বেলা ডোবার আগে আসরের নামাজ শেষ করে আব্দুল্লাহ মসজিদের বাহিরে আবিদের জন্য অপেক্ষা করছিল। বিকেলে আবিদের সাথে মোটর বাইকে ঘুরতে যাওয়ার কথা। বেশ খানিকটা সময় গড়িয়ে গেল, সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু আবিদের আসার কোনো নাম নেই। তাই আব্দুল্লাহ ভাবলে একটা কল করে খোঁজ নেওয়া যাক। আব্দুল্লাহ আবিদকে কল দিয়ে বলে, আসসালামু আলাইকুম। আবিদ, কোথায় তুই? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। তখন আবিদ কলের ওপার থেকে বলে, আরে তোকে তো বলতে ভুলে গিয়েছি, ফারাবির সাথে এক জায়গায় চলে এসেছি। আজ আর তোর সাথে যাওয়া হচ্ছে না রে, আগামীকাল যাবো না তোর সাথে। আব্দুল্লাহ বলে, আচ্ছা সমস্যা নেই, সাবধানে আসিস। এই বলে ফোনটা রেখে দিল। ওদিকে আবিদ ফারাবির সাথে একটা কনসার্টে যায়। ফারাবি কনসার্টের খোঁজ দিয়েছিল তাকে। কোথায় কনসার্ট হচ্ছে, কোথায় মেলা, কোথায় নাচ গান, এসব কিছুর খবর থাকে ফারাবির কাছে। ফারাবি বড়লোক বাবার একমাত্র সন্তান, যেভাবে ইচ্ছে সেভাবে চলে। আর এদিকে আবিদ তো আজ আসবে না। তাই আর অপেক্ষা না করে আব্দুল্লাহ নবাবপুর হাফিজিয়া মাদ্রাসার উল্টো পাশের কবরস্থানের দিকে রওনা দিল। আব্দুল্লাহ প্রায় এখানে আসে। এখানে প্রবেশ করে প্রথমে কবরবাসীদের সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথারি। কবরের পাশ দিয়ে যাচ্ছিল আর তাদের নাম ফলকে খেয়াল করছিল। কেউ উকিল ব্যারিস্টার, কেউ শিক্ষক, আবার কেউ বা বিজ্ঞ আলেম ছিল। তাদের মাঝে অনেকের কতই না দাপট, অর্থ সম্পদ, ক্ষমতা আর পাণ্ডিত্য ছিল, কিন্তু আজ সবাই কবরে শুয়ে আছে। এ ভাবতে ভাবতে হঠাৎ একটা কবরের পাশে এসে আব্দুল স্তব্ধ হয়ে গেল। চোখের কোনো অশ্রুরা উঁকে দিল। কার কবর এটি? কি এমন কারণে পায়ের গতিশক্তি হারিয়ে ফেলল সে? এতক্ষণে 2 ফুট অশ্রু গড়িয়ে পড়ল টপ টপ করে। সেই কবরের ফলকের নামটি লেখা আব্দুল্লাহ। আব্দুল্লাহর হৃদয় দুঃখ করতে শুরু করলো। চিন্তার ডালপালা বাড়তে লাগলো। একদিন সেও মৃত্যুবরণ করবে। তার কবরের পাশে লেখা থাকবে, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, জন্ম মৃত্যুর সময় উল্লেখ থাকবে। আব্দুল্লাহ অশ্রুসিক্ত হয়ে রবের পানে হাত বাড়িয়ে বলতে শুরু করলো, হে আমার রব, হে আমার সত্তা, আমার জন্ম মৃত্যু তোমারই হাতে। সম্মানিত করে মুসলিম পরিবারে পাঠিয়েছিলে আমায়, কিন্তু আমি এক অবাধ্য বান্দা, পাপের সাগর হাবুডুবু খাচ্ছি। হে দয়াময় মহান ক্ষমাকারী, তুমি তো চাইলেই গুনাহের সাগরে তোমার রহমতের নৌকায় তুলে আমায় রক্ষা করতে পারো। কবরে আসবো, কিন্তু কি নিয়ে আসবো? কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো? এখনো তুমি আমায় বাঁচিয়ে রেখেছ। তোমার রহমত থেকে বঞ্চিত করো না। হৃদয়তের কল্যাণে জীবনকে সমৃদ্ধ করে দাও। মাবুদ, হৃদয়তের আলো জেলে হৃদয়কে আলোকিত করে দাও। সরল পথের পথিক বানিও আমায়। কখনো বক্র করে দিও না আমার অন্তর। অশ্রুসিক্ত হয়ে আব্দুল্লাহ রবের দরবারে কথাগুলো বলছিল। ঠিক তখনই মসজিদের মিনার থেকে ভেসে এলো আজানের ধ্বনি। মুয়াজ্জিন সুরেলা কণ্ঠে আহ্বান করছে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। চোখের পানি মুছে আব্দুল্লাহ ধীরে ধীরে চলে গেল মসজিদে, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে কল্যাণ লাভ করতে। মাগরিব শেষে কিছুক্ষণ দোয়া পাঠ করে মসজিদ থেকে বের হলো আব্দুল্লাহ। বাইরে ফুরফুরে হাওয়া বইছে। কোমল হাওয়ার পরশ পেতে মসজিদের ফটকের পাশে দাঁড়ালো সে। ঠিক তখনই আবিদের সঙ্গে দেখা। কাছাকাছি হতে বলে উঠল, সরি দোস্ত, আজকে তোকে নিয়ে যেতে পারলাম না, আগামীকাল যাব। বিকেলে তৈরি থাকিস। আজকে ক্লান্ত, বাড়িতে যাই, পরে কথা হবে ইনশাআল্লাহ।